আসসালামু আলাইকুম সবাইকে। আজকে আমাদের একটা নতুন ভিডিওতে আপনাদেরকে আবারও সবাইকে স্বাগতম। এবং আমরা যেহেতু এখানে এআই সেক্টর এবং এর অপরচুনিটিস নিয়ে কথা বলি, এআই জব মিক্সার প্ল্যাটফর্মে আমরা সবসময় এটা নিয়েই কথা বলি যে এআই দিয়ে কিভাবে আমরা নিজেদের বিভিন্ন ফিনান্সিয়াল সমস্যাগুলো সমাধান করতে পারবো। তো এই বিষয়ে আজকে আমাদের সাথে কথা বলার জন্য একজন নতুন গেস্ট আছেন, যিনি আসলে সাইবার সিকিউরিটি, জিরো ট্রাস্ট এইসব নিয়ে খুব বেশি কাজ করেছেন, আর সিলিকন ভ্যালিতে যিনি এখন বর্তমানে অবস্থান করছেন, জুনায়েদ স্যার। সবার জন্য একটু অন্যরকম হতে পারে ভিডিওটা, যে এমনিতে আমরা সবসময় আমাদের চ্যানেলে বাংলা ভিডিও আপলোড করি, সবাই বাংলা বলে, কিন্তু জুনায়েদ স্যার যেহেতু অনেকদিন ধরে বাইরে আছেন, উনি বাংলা তেমন ভালো বলতে পারেন না, তো উনি কোয়েশ্চেন গুলো ইংলিশে আনসার করবেন, আর আমি এখানে প্রশ্নগুলো বাংলাতে বলবো। তো আপনারা যদি সমস্যা হয় আমরা বাংলা ট্রান্সলেশন দিয়ে দিব, আপনারা দেখতে পারবেন, আর আপনারা ভিডিওটা ভালো করে ফলো করতে পারবেন। আর স্যার যদি কোনো কোয়েশ্চেন না বুঝেন অবশ্যই আপনি জিজ্ঞেস করবেন, আমি ইংলিশে ট্রান্সলেট করে দিব। তো প্রথমেই ওয়েলকাম স্যার, ধন্যবাদ আজকের ভিডিওতে জয়েন করার জন্য। ওয়েলকাম টু দ্য ভিডিও। Great. Well, thanks for inviting me, and I'm happy to be here. ওকে, থ্যাংক ইউ স্যার। তো আমার প্রথম কোয়েশ্চেনটা যেটা থাকবে সেটা হচ্ছে যে আপনি তো সবকিছুই দেখতেছেন, যে বাংলাদেশে কি হচ্ছে, পরে বিদেশে কি হচ্ছে, ইউএসএ তে আপনি স্টে করতেছেন, ওইখানে দেখতেছেন। তো আমার প্রথম কোয়েশ্চেনটা হবে যে বাংলাদেশে যে এআই নিয়ে কতটুকু কাজ হচ্ছে বলে আপনার মনে হয়? এটা কি আসলেই কাজ হচ্ছে নাকি শুধু হাইপ হিসেবেই চলতেছে বর্তমানে? হোয়াট ডু ইউ থিংক স্যার? So I think the AI revolution is real. AI has the power to take a lot of what we consider in America a knowledge worker, accounting, finance, healthcare, even things like science processes, and automate those and make them much better. And this has a dramatic cost reduction. So I think AI is going to be transformational in the global economy, and I think everybody should try to understand it and incorporate it into their business because it's here to stay. ওকে, ওকে, থ্যাংক ইউ স্যার। তো আমার পর প্রশ্নটা এটার সাথে রিলেটেড, যে আপনার কি মনে হয় যে বর্তমানে কোন ইন্ডাস্ট্রি গুলো এআই অ্যাডাপ্টেশনে এগিয়ে আছে অন্য দেশে, এবং বাংলাদেশেও কোনটা আসলে কাজ করতে পারে? এখানে ই কমার্স বলতে পারেন আপনি, হেলথ কেয়ার আছে, ফিনটেক আছে, কোনটা আসলে এগিয়ে? হুইচ কোম্পানিজ আর গোয়িং টু অ্যাডাপ্ট এআই কুইকার? হোয়াট ডু ইউ থিঙ্ক? থ্যাংক ইউ স্যার। So I think AI has the biggest impact where, in very simple terms, there's the most paperwork, the most bureaucracy, because AI is very good at processing information. So if you have a business that has a lot of processing, I think AI is powerful. So it's not so much that AI is only for trucking or manufacturing. It's within a trucking company. There's usually a few people that manage the trucks and the payloads. AI can automate that. But then you might জি get স্যার। to a hospital where there's somebody taking care of patients, and then জি AI can automate and improve patient care. So the way I think we should all think about it is let's look at companies and understand where the inefficiency is happening, and AI can improve it. And that shows up in every kind of industry. So it's not just one industry. I think it's the wrong way to say what's the industry. It's the other way around. Think of every industry and think about where AI-based automation can reduce the cost and improve the quality of the service or product. ওকে, থ্যাংক ইউ স্যার আপনার উত্তরের জন্য। এখন আমার পরের প্রশ্নটা হচ্ছে, বাংলাদেশি যে কোম্পানিগুলো আছে এখানে আমরা এই অ্যাডাপ্টেশনটা এত দেখতে পারতেছি না যতটুকু আমাদের ইচ্ছা আছে বা আমরা দেখতে চাই। তো আপনার কি মনে হয় যে কোম্পানিগুলো কেন এই অ্যাডাপ্টেশন নিতে পারতেছে না এত সহজে? এটার কারণ কি ট্যালেন্ট, ডেটা, নাকি ইনভেস্টমেন্ট? হোয়াট ডু ইউ থিঙ্ক দ্যাট বাংলাদেশি companies are lacking in AI sector, because what are the reasons behind it? Is it talent, data, or investment? What do you think? Actually, I think it's neither. I think Bangladesh people are very talented and motivated, but I think people in Bangladesh companies struggle with marketing and sales worldwide. Uh, Okay. People in Europe and America don't even know that Bangladesh has AI companies. They don't even know. So I Yes, sir. think it's critical for Bangladesh companies
to produce free products, post them on GitHub, create free AI agents, and use that for marketing. So don't do, when you create something free, it's not that you're giving away everything for free and you'll never make money. Think about it in a different term. Think about creating very high quality AI products, but pushing them out into the global market and using social media to tell people about yourself. The biggest issue in AI worldwide today is expertise. So you want to find something that you can focus on and be a world-class expert. So it is important for people in Bangladesh AI startups to get out there in social media and really show how smart you are by offering some products for free. ওকে, থ্যাংক ইউ স্যার। তো আমাদের আসলে মার্কেটিং এই সবচেয়ে বড় সমস্যাটা, যেটা আমরা Mhm. ঠিকভাবে সবাইকে প্রেজেন্ট করতে পারতেছি না। আপনার মতামত সেটাই, যে কেউ জানেই না যে আমরা এআই নিয়ে কাজ Mhm. করতেছি। এটা একটা সত্যি কথা যদিও। তো আমরা এখানে ফোকাস করতে পারি। তো আমার নেক্সট কোয়েশ্চেন যেটা, সেটা হচ্ছে যে আপনি তো অনেক এআই কোম্পানি দেখছেন, আর বর্তমানে অনেকগুলো এআই কোম্পানি নতুন নতুন হচ্ছে সিলিকন ভ্যালিতে, আপনি দেখতেছেন। তো আপনার মতে কোন ধরনের সলিউশন আসলে দ্রুত স্কেল করা সম্ভব? Which kind of solutions are scalable in the AI sector? What do you think we have to work on that? আপনার কি মনে হয় যে কোন সেক্টরে কাজ করলে বা কোন সলিউশন নিয়ে কাজ করলে আমরা বাংলাদেশ থেকে অনেক ভালো একটা আউটপুট পেতে পারি? ধন্যবাদ। Well, that's a great question. So, from one perspective, there's AI opportunities everywhere. জি, On the consumer side, on the business side, on the government side. I think what you really have to think about is my previous response where you said, how does someone in Bangladesh compete globally? I হুম, হুম, think you have to look at your skills and the skills of your team and then figure out what can you do that's globally competitive? What can you do that's a হুম, leader? And হুম, then focus on that. In terms of scale, AI is spreading through the whole economy. So the world economy is gigantic. I mean, it's হুম, হুম, $300 trillion in size. জি, So there's lots of opportunity in the manufacturing world and consumer products and services, software development, games. Every sector is being transformed. Think about accounting, right? If you can automate accounting and tax preparation, that's powerful. If you জি, can even make something as simple as a restaurant better, to do reservations using AI, that's good. So I really think AI is so broad-based that we're going to see it across all market segments. So the key is focusing on something that you can be good at worldwide. জি। থ্যাংক ইউ স্যার। তো আমরা যদি আমাদের লাস্ট কোয়েশ্চেনে যাই, আমরা ভিডিও শেষ দিকে আছি। তো আমরা যদি লাস্ট কোয়েশ্চেনে যাই, যে আজকে যদি আমি নতুন একটা এআই কোম্পানি শুরু করি, তাহলে আমি কোন নিশ নিয়ে আসলে আমার টার্গেট করা উচিত? আর কি, কি জিনিস আমার মাথায় রাখা উচিত, যে বাংলাদেশ থেকে আমি যেহেতু একটা এআই কোম্পানি চালু করতে যাচ্ছি, আমার কি, কি জিনিস আমার মাথায় রাখা উচিত, এবং কি সেক্টর নিয়ে আমি কাজ করলে সবচেয়ে ভালো আগাতে পারবো, বা সবচেয়ে ভালো ইনভেস্টমেন্ট সবকিছুই যেন ঠিক মতো করতে পারি। এটা কিভাবে হতে পারে? এটা নিয়ে যদি কিছু বলতেন। I will translate it. If I start a company today in Bangladesh, an AI company, what should I focus in? What are the problems I need to Mhm. keep in mind? And what are the solutions to this problem, according to you? Thank you, sir. So I think if I was starting a company in Bangladesh today, and one area, well, first I think there's many opportunities, but in general, if you're starting a company, you want to compete in a space with very few leaders, because once জি, someone's a leader, it's very hard for you to come in from the back, right? জি, জি, So one of the interesting areas for AI is robotics. We have new robots coming, which are much cheaper. In the old days, robots used to cost 100,000 American dollars or $200,000. জি, Now we have robots costing $10,000 that can be used in manufacturing, that can be used in dangerous jobs like a steel mill. Uh, and I think one interesting area for a new company is
getting into doing software development for robots. জি, Having said that, I think because AI is going to grow across the whole global economy in everything from, running a restaurant to running a taxi to manufacturing to bookkeeping, I think the opportunities are vast. But, think about robotics. The other place I think AI is going to grow is natural language processing. I think people don't want to type. They want to be able to talk to the AI. So just being able to talk to the AI and give it a question and having the AI understand your language, I think that's going to be a great place. And then the third place, which is kind of robotics and kind of natural language, is vision, where a camera can just see everything and you don't even have to ask a question. So, so those are those three areas, robotics, natural language, and vision. But like I said, if you have a great idea and the great idea can help a company save money, I think you've got a great opportunity. থ্যাংক ইউ। থ্যাংক ইউ স্যার। সো ধন্যবাদ। আপনাকে ধন্যবাদ অনেক ভিডিওতে জয়েন করার জন্য এবং আমার কোয়েশ্চেনের উত্তর দেওয়ার জন্য। সবগুলো প্রশ্নের উত্তর আপনি খুব সুন্দরভাবে দিয়েছেন। সেজন্য আপনাকে ধন্যবাদ। আর স্যার দেখা হবে আমাদের নেক্সট ভিডিওতে। সবাইকেও ধন্যবাদ যারা ভিডিওটি পুরোটা দেখেছেন এবং স্যারের কাছ থেকে আজকে আমরা বিদায় নিয়ে নিব। আর হচ্ছে আপনাদের যদি এই বিষয়ে কোনো কোয়েশ্চেন থাকে আপনারা নিচে কমেন্ট সেকশনে আস্ক করতে পারেন। আমরা সেটার উত্তর দেওয়ার চেষ্টা করব। এবং এই রিলেটেড বা এআই রিলেটেড, জব রিলেটেড, ফিনান্সিয়াল রিলেটেড যদি কোনো ভিডিও আপনারা ভবিষ্যতে দেখতে চান আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখতে পারেন। আমরা ভবিষ্যতেও আরো এমন ভিডিও দিব এবং আপনাদেরকে ভ্যালু প্রোভাইড করার চেষ্টা করব। সবাই ভালো থাকবেন। ধন্যবাদ। আসসালামু আলাইকুম।